একবার চন্দনের মতন পিষে গেছে। এই যে পিষে এই কন্টেনারে রেখে দিলাম। নমস্কার। এই মশলাগুলো নিচে এতে 14 রকম মশলা আছে। 15 হতো, মগজদানাটা নেই আমার, যার ফলে একটা মশলা কম আছে। এতে এখন 14 রকম মশলা আছে। তো এই মশলাটা আমি একটু শুকনো খোলায় ভেজে রেখে, মানে ভেজে হালকা কড়াতে গরম করে নেওয়ার মতন করে মিক্সচার মেশিনে পিষে নিই শুকনো অবস্থায়। তারপর জল দিয়ে পিষে রেখে দিই। ওইটা আমি কৌটোতে রেখে দিই, ডিপ ফ্রিজে রেখে দিই। প্রায় দিন 15 হয়ে যায় আমার, বা তারও বেশি হতে পারে বা তারও কমও হতে পারে, যেদিন যতটা তরকারি হবে। এবার এই এক এক করে বলছি মশলা। গোটা জিরে, এটা গোটা জিরে। আচ্ছা, একটু শুকনো লঙ্কা নিয়েছি, একটু তেজপাতা, এটা গোটা ধনে, মরিচ, পোস্ত, এটা মৌরি, এটা একটু তিল, এটা জোয়ান, এটা মগজদানা, আর এটা হচ্ছে জয়িত্রী, এটা একটু কালা জিরে, এটা মেথি, আর এটা সৌফ। এগুলো সব ওই গরম কড়াতে একটু নেড়ে নেবো, নিয়ে তারপর মিক্সচার মেশিনে দেবো। আর এই সব হচ্ছে আমার ধোয়া মশলা। যেমন গোটা জিরে আমি ধুয়ে রাখি, ধনেও ধুয়ে রাখি, আর এর মধ্যে কালা জিরেটাও ধুয়ে রাখি। হ্যাঁ, মোটামুটি যেগুলো ধোয়ার হয় আমি মোটামুটি ধুয়ে রেখে দিই কৌটোতে। কিচকিচ করার কোনো ব্যাপার থাকবে না, কারণ এখন তো মশলাতে খুব বালি নোংরা থাকে, যতই প্যাকেটের মশলা নেওয়া হোক, গোটা মশলা। তো ওই জন্য এগুলো আমি একটু ধুয়ে রেখে দিই। এবার চলুন দেখাবো কিভাবে মশলাটা তৈরি করি। গ্যাসটা জ্বেলে দিলাম, কড়াটা গরম হোক, হওয়ার পরে তারপর মশলাগুলো দেবো। এবার সব মশলাগুলো দিয়ে দেবো। এতে কিন্তু আমি এলাচ, লবঙ্গ, ডালচিনি কিছু দিইনি। ওটা একটা আলাদা মশলা করে রাখি। এলাচ, লবঙ্গ, ডালচিনি, জিরে, এই দিয়ে ওটা একটা আলাদা করে রাখি। আর এটা একটা আলাদা মশলা করে রাখি। এই মশলাটা তরকারিতে দিলে খুব টেস্ট হয়। বেশি নাড়বো না, খালি একটু হালকা গরম করে নেব। এটা হয়ে গেছে, আর নাড়বো না, গ্যাস বন্ধ করে দিলাম। এবার গরম কড়াতে যতটুকু হয় হয়ে যাবে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। কড়ার গরমেতে এটা শক্ত হয়ে যাবে। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি অন্য কাজ করতে যাচ্ছি। ঠান্ডা হলে তারপর মিক্সচার মেশিনে দেবো, কেন গরম অবস্থায় তো দেওয়া যাবে না। এটা ততক্ষণে ঠান্ডা হতে থাক। এই যে সেই ভাজা মশলা, যেগুলো মশলাগুলো করেছিলাম, মিক্সচার মেশিনে নিলাম, নিয়ে একটু গুঁড়ো করে নেব। শুকনোটাকে একটু জল দিয়ে পিষে নিচ্ছি, দিলে এটা তাড়াতাড়ি মিহি হয়ে যাবে। একবার চন্দনের মতন পিষে গেছে। হ্যাঁ, এমনি পিষলে অতটা মিহি পিষা হয় না। একটু গরম কড়াই করে নিলে গুঁড়িয়ে তারপর পিষেছি। দেখুন, এটা একেবারে সুন্দরভাবে পিষেছে, একেবারে মিহি হয়ে পিষেছে। এটাও জল দিয়ে ওরই মতন করে পিষে নেবো আবার। রেডি। এই যে পিষে এই কন্টেনারে রেখে দিলাম। আর একটু আছে, সেটা ছোট একটা রাখবো। এবার একটু একটু করে রোজ নেবো। এই মশলা কষানোর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন। হ্যাঁ, তো লাস্টে বলি, এতে একটু এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছিলাম, এলাচ, লবঙ্গ আর ডালচিনি। নমস্কার।